হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি মজরেলা চিজ। বাইরে থেকে এত দাম দিয়ে মজরেলা চিজ না কিনে বাসায় একদম পারফেক্টভাবে যদি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। মাত্র 2টা উপকরণ হলেই মজরেলা চিজ বাসায় এখন তৈরি করতে পারবেন। A to Z টিপস সহকারে মজরেলা চিজের পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, আর অবশ্যই স্কিপ না করে দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই মজরেলা চিজ তৈরির জন্য যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ভিনেগার। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি, আর এটা যখন আমি দুধটা জাল করব তখন কাজে লাগবে, তাই এক পাশে রেখে এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। অবশ্যই কাঁচা আর খাঁটি গরুর দুধ দিয়ে আজকের এই মজরেলা চিজটা তৈরি করব। আগে থেকেই জাল করা দুধ দিয়ে করলে কিন্তু এই মজরেলা চিজ কখনোই হবে না, তাই জন্য খাঁটি কাঁচা দুধ দিয়ে অবশ্যই এটা ট্রাই করতে হবে। তো আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ বসিয়ে হালকা আঁচে কুসুম গরম করে নিব। তো একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে তাপটা যায়। তো এবার আমি আঙুল দিয়ে একটু দেখছি যে দুধের তাপটা কীরকম আছে। অতএব আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো হাতটা ডুবিয়ে রাখতে পারছি। এরকমভাবে সহ্য করে রাখা যায়, এরকম তাপমাত্রায় অবশ্যই হতে হবে, এর থেকে বেশি কিন্তু তাপ হওয়া যাবে না। তো একটু কুসুম তাপ হলেই আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিব। তার আগে চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি, অর্থাৎ চুলার আঁচটা এই অবস্থায় বন্ধ করে তারপর আমি ভিনেগারটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি ঢেকে ঠিক 10 বা 15 মিনিটের মতো এভাবেই রাখবো। আর এরকম গরম ভাপে ভাপে নিজেই কিন্তু ছানাটা কাটা শুরু করবে। তো অলরেডি কিন্তু আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম, ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে। চিজ তৈরির ছানা কখনোই মিষ্টি তৈরির ছানার মতো হবে না। চিজ তৈরির ছানাটা সবসময় খেয়াল রাখবেন যে একটু আঠালো ভাব থাকবে আর একটু পিছলে ভাব থাকবে, আর একদম পিচ্ছিল নরম একটা ভাব থাকবে। তো আমি এক জায়গায় কিন্তু এগুলোকে জড়ো করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে কোনো আর নাড়াচাড়া করব না, এভাবেই রেখে দিব ভালো করে জলটা ঝরে যাওয়ার জন্য। বাড়তি যে জলটা আছে সেটা ঝরে গেলেই তবেই চিজটা একদম পারফেক্ট থাকবে। তো আমি ভালো করে জলটা ঝরানোর জন্য রেখে দিলাম একটা সাইডে। আর এদিকে আমি যে চিজের ছানাটা কেটেছিলাম সেই যে বাড়তি জলটা ছিল তার মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় আমি কিন্তু এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, আর ছানার জলটাকে আমি কিছুক্ষণ একটু জাল করে গরম করে নিব। তবে এখানে ফুটন্ত গরম করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন একটু ধোঁয়া উঠছে পাশ দিয়ে, এরকমভাবেই কিন্তু গরম করতে হবে, অর্থাৎ ফুটন্ত গরম করা যাবে না। তো আমি এরকম গরম করে একটা সাইডে রেখে এদিকে আমি যে ছানার জলটা ঝরতে দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে জলটা ঝরে গেছে। তো আমি আবারও একটু হাত দিয়ে চেপে চেপে বাড়তি যদি জল থাকে সেটাও বের করে নিচ্ছি। অবশ্যই এই টিপসগুলো খেয়াল রাখবেন, ভিতরে কোনো রকম জল থাকা যাবে না। তো আমি ভালো করে চেপে চেপে আবারও জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা এভাবে চেপে চেপে বার করার সময় দেখবেন যে এটা আরেকটু ছোটো হয়ে আসছে আর রাউন্ড শেপে চলে আসছে। তো আমি এরকম রাউন্ড শেপে ভালো করে জলটা ঝরিয়ে এবার যে লবণ জলটা গরম করে নিয়েছি তার মধ্যে এই বলটাকে ডুবিয়ে দিলাম। তো এই স্টেপটা একটু খেয়াল করে করতে হবে। এখানে আমি জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3 থেকে 4 বার ঘোরানোর পর গরম জল থেকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পর আমি আবারও ভালো করে জলটা চেপে চেপে বের করে নেব। এই কাজটা আমি ঠিক 2 থেকে 3 বারের মতো করেছি, জাস্ট 3 বারের বেশি কিন্তু করা যাবে না। তো আমি এভাবে একটু জলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে নিয়ে আবারও চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। আর ঠিক
এভাবেই করে আবারও আমি জলের মধ্যে এভাবে ঘুরিয়ে আবারও চেপে জলটা বের করে নিব। আর এই কাজটা মোট 3 বার করতে হবে, এর বেশি কিন্তু করতে যাবেন না, না হলে চিজটা অনেক বেশি নরম হয়ে যাবে আর একদম ছুটে আসবে। তো অবশ্যই এই স্টেপগুলো খেয়াল রাখবেন। তো আমি ঠিক এভাবে 3 বারের মতো করে নিয়েছি। জাস্ট এভাবে একটু ঘুরিয়ে তারপর উঠিয়ে আবার জলটা বের করে নিচ্ছি। আর বেশি চাপাচাপি করতে যাবেন না, জলের মধ্যে এভাবে বেশিক্ষণও রাখতে যাবেন না, না হলে চিজটা নরম হয়ে যাবে। আর এই কাজটা করার পর দেখবেন যে চিজটা অনেকটা মসৃণ হয়ে গেছে, অনেকটা শেপ সুন্দর চলে আসছে। এই যে দেখুন চিজটা কতটা মসৃণ হয়েছে। ঠিক এই কাজটা এবার করার পর আমি সরাসরি ঠান্ডা জলের মধ্যে এই বলটাকে ডুবিয়ে দিব। আর এই ঠান্ডা জলের সাথে এখন আমি কয়েকটা বরফের টুকরো ছেড়ে দিচ্ছি, যাতে এই ঠান্ডা জলের মধ্যে বলটা থেকে আরেকটু শক্ত হয়ে যায়। যেহেতু চিজটা এখন একটু নরম আছে, সেহেতু এই ঠান্ডা জলের মধ্যে 5 মিনিটের মতো রাখবো। আর এতেই কিন্তু বলটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি এভাবেই 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঠান্ডা জল থেকে চিজটাকে তুলে নিচ্ছি। আর দেখুন আগের থেকে আরেকটু স্টিকি ভাব চলে আসছে। এবার আমি আরেকটু চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। যদি ভিতরে কোনো জল থেকে থাকে তাহলে কিন্তু চিজটা ভালো হবে না। তো আমি আবারও একটু ট্রাই করছি যে ভিতরে কোনো জল আছে কিনা। আমি কিন্তু চিজ বলটাকে রাউন্ড শেপে করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই করতে পারেন। তো আমি এখানে একটা পাতলা পলি ব্যাগ নিয়েছি। যেহেতু হাতের কাছে আমাদের এটাই থাকে সচরাচর, তাই জন্য এটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এরকম পলি ব্যাগে করলে কিন্তু একটু উপরের যে পলি ব্যাগের ভাঁজটা আছে সেটা দাগ কেটে যায়, তাতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র চিজটা পারফেক্ট হওয়া চাই। কারণ সচরাচর কিন্তু আমাদের হাতের কাছে র্যাপিং পেপার থাকে না, তার জন্য সহজভাবে দেখানোর জন্যই এই পলি ব্যাগ ব্যবহার করেছি। তবে পলি ব্যাগটা কিন্তু একদম পাতলা একটা পলি ব্যাগ থাকলেই নিতে হবে। তো আমি এভাবে যাতে কোনো বাতাস না ঢুকতে পারে ঠিক এভাবে এয়ারটাইট করে একটা বাটিতে রেখে দিলাম। তো এটাতে করে আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো রাখবো, তারপরেই আমি বের করে নিচ্ছি। তবে আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব একটু বেশি সময় নিয়ে এটা রাখার জন্য, তাহলে কিন্তু অনেক পারফেক্ট হবে আর একদম শক্ত হয়ে যাবে। সারা রাত আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতরটা কিন্তু এরকম আঠালো থাকবে, অবশ্যই কোনো রকম ছানা ছানা ভাব থাকবে না। এবার আমি একটা চিজ আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। জাস্ট এরকমই হবে, ভিতরটা যাতে ছানা ছানা না হয়ে যায়। তো আমি এবার আপনাদেরকে গ্রেট করেও দেখিয়ে দিচ্ছি যে খুব সহজেই স্মুথলি এটা গ্রেট হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের গ্রেট করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ চিজ তৈরি হলে এমনিতেই এটা মেল্ট হয়ে যাবে। তা আমি এবার একটা পাউরুটির পিস নিয়ে তারপর চিজটা কতটা পারফেক্ট হয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢেকে লো আঁচে রেখে দিলাম। জাস্ট যখন মেল্ট হয়ে যাবে তখনই আমি আপনাদেরকে চিজটা দেখাচ্ছি যে কতটা আঠালো আর কতটা স্টিকি হয়েছে। রেসিপিটি যদি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।